লাগে না ভাইজান। কুসা কেমরি কখনো পাশায় জ্বালাতন করে না, অশ্বযোগা নালী ভগন্দরও দেখা দেয় না। গাছের ক্ষমতা আছে, একটা কথা জেনে রাখবেন, গাছকে রিসার্চ করি হয় হোমিওপ্যাথি ঔষধ, আর হোমিওপ্যাথি ঔষধকে রিসার্চ করি হয় এলাপতি ঔষধ। বর্তমান জামানা খারাপ, উচিত কথা বললে পিঠ বাঁচে না। আজ পর্যন্ত এলাপতি ঔষধের নির্মূল চিকিৎসা দিতে পারেন, একটা সেরে গিলে আর একটা সাথে করে ডিগিয়ে নিয়ে আসে। সাপের খেলা দেখেন, এখানে দুইটা সাপের একটা মারামারি লাগানো রহত আমি দিয়েছি না, একটু কথা বলবেন, আমি একটু চেষ্টা করি দেখি। তবে ভাইজান, মলমটা আমার দাদু কিন্তু তৈরি করেছেন ইন্ডিয়ান ফর্মুলা। 3টা পাসপোর্ট, পাসপোর্টে ভিসা লাগিয়ে কলকাতা নাকোদা মসজিদের সামনে বকাল ভান্ডার 2টা মেডিসিন বৃদ্ধি করে দিয়েছে। বলছে বাতের ব্যথা, চাবাইনি কামড়ানি, রাইতে একবার, সকালে একবার, গিরার ব্যথা, শিরার ব্যথা 3 দিন, ডে নাইট 2 বার। যদি কোনো মানুষ রাতে একবার, সকালে একবার, ডে নাইট 2 বার 3 দিন লাগাইতে পারে, এই 3 দিন 72 ঘন্টার ভিতরে এর বাতের ব্যথা চলে যায় পশ্চিম পাকিস্তান। নামটা মনে রেখে দেবেন, মুনতাহাবাম। ভাইজান, এখানে অনেক জ্ঞানী লোক দাঁড়িয়েছেন। একদিনের বয়সের বড় যিনি আমার, তিনি আমার বড় ভাইয়ের মতো, যিনি আমার বাবার বয়সী লোক, তিনি আমার পিতৃ সমতুল্য। আপনাদের পায়ের তলে যে ধুলো আছে, এই ধুলোর সমতুল্য আমি এখনো হতে পারি নাই। ভাইজান, আপনাদের পায়ের ধুলো আমার মাথার তাজ, চোখের সুরমা, গায়ের পাউডার। দাদা ভাই, এখানে তো অনেক জ্ঞানী লোক দাঁড়িয়েছেন। একটা লোক বুকি হাত দিয়ে বলবেন, আপনি আমি ব্যথা হইলে ব্যথার বড়ি কিনি খাই। আচ্ছা বলুন তো, অতিরিক্ত ব্যথার বড়ি খাওয়া কি ভালো কাকা? এটা আপনার আমার মুখের কথা নাই, চিকিৎসা বিজ্ঞানের মুখের কথা। যে লোকটা বেশি বেশি ব্যথার বড়ি খেলো, সে নিজের পায়ে নিজে ধারালা করুল দিয়ে কোপ দিল। বলবেন তার কারণ? অতিরিক্ত ব্যথার বড়ি খাওয়ার ফলে মানবদের 2টা মূল্যবান সম্পদ, এই ডানির পাশে একটা, এই পিছনের সাইডে বায়ের পাশে একটা। ভাইজান, কাগজি লেবুর কোষের মতন। এটাকে ইংরেজি ভাষায় নাম দিয়েছে কিডনি বিজ্ঞানী মতে। ভাইজান, আরবি ভাষায় নাম বলা হয় চাকুনি, কবিরাজি ভাষায় নাম দিয়েছে বিরিক্কা, গ্রাম্য ভাষায় নাম বলা হয় ছাকনি। আপনি আমি যে পানিগুলো খাই, এটার কাজ কি জানেন? সারাদিনে যত পানি আপনি আমি খাই, এই পানিগুলোকে এক জায়গায় সঞ্চয় করে সেদ্ধ করে, বয়েল করে প্রস্রাবের রাস্তা দিয়ে বের করে দেয়। অতিরিক্ত ব্যথার বড়ি খাওয়ার ফলে মানুষের কিডনির টিস্যু পয়েন্ট দুর্বল করে দেয়। ওই মানুষটা রতিটা জলের মতো পাতলা হয়ে যায়। বাপ বেটায় দাঁড়িয়ে থাকতে পারেন, বাজে ভাষায় কথা এখানে বলা যাবে না চাচা। কোনো ক্ষতি যদি নাও হয়, ওই মানুষটা ঘন ঘন প্রস্রাবের রোগী হয়ে যায়। দিনে মানে 10 বার, রাইতে 20 বার, মূর্তি মোতার কন্ট্রাক্টর হয়ে যায়। এইদিকে লক্ষ্য রাখেন, 7টার দিকে খেয়াল করেন। বেরিও, ওরে কে জ্বালিয়ে দিল বলো কারে নিঠুর মন আমার, সাদের বৃন্দাবন। ভাইয়া, এই দেখতে পেলি ফুলের মালা, পরাইতাম বাবার গলা, দেখতে পেলি ফুলের মালা, পরাইতাম বাবার গলা, দয়া কান্দে মনে নন্দে তারে নিঠুর মন, কে জ্বালিয়ে দিল বলো তারে নিঠুর মন। আয় বেরিও, এই দেখে নেই মাথা দে, এই কুইছি অনেক জায়গায় দে। এই দেখে নিরে খালি আমার সাথে মাথার বাড়ি করতেছি রে, রে বলো ঝগড়া করতে না বলো শাসন। এ কি আর মেয়ে? এইদিকে লক্ষ্য রাখেন, মেয়ে দেখেন আমার এই কোটির মধ্যে। মেয়ে তৈলে আমার মেজে মেয়ে তাল গাছের মাথায় বাস করতো। আজ পর্যন্ত কোন ফাঁসি নাপতি দেয়নি, এর হেভি স্পিরিট। ভাইজান, যেই মানুষ নিচে নেপতো, মানুষকে তারা ডেঙা তুলে দিত। এইরকমই এইদিকে লক্ষ্য রাখেন জন্তি। তবে ব্যথার বড়ি অতিরিক্ত খেলে ঘন ঘন প্রস্রাবের রোগী বানায় দেয়। দিনে মানে 10 বার, রাইতে 20 বার, মত্তি মোটার কন্ট্রাক্টর হয়ে যায়। সাপটা দেখতে কালো, কালো হলে কি হবে? মাল ভালো। সামাক ভেঙে খাতি খাতি এর মুখ ভুতাই গেছে। পেনের বিলির থেকে সাপটা ধরা পড়িয়েছে। সাপটাকে একটু দেখাই। আমাকে যে একটা বাক্স এখানে খালি পাবেন না কাকা, 7 বাক্সের ভিতরে এক একটা সাপ আছে। একটু ঠান্ডা। এই সাপটা মাজার কাছে বাঁধেছি কেন জানেন? এই সাপটা 2 মাস আগে ধরা পড়িয়েছে কাকা। এর একটু পোনাটা সুগি পানা এইছে, জেল মাছ খাতিতে ভেঙে দিছে যেন না উগলাই দেয়। এই মোটর সাইকেলে করে নিয়ে আসলে ধাগাই লাগে, ও যদি আবার উগলাই দেয় তাহলে সাপটা মরি যেতে পারে। এই জন্য ওই জায়গায় বেঁধে দিছে যেন হজম করে ফেলে, উগলাই যেন না ফেলে দিতে পারে। এইদিকে লক্ষ্য রাখেন, উগলানো পর্যন্ত ভাই ওই মাছ খাওয়ানোর পরে ঝাঁকি দিলি ও আবার বের করে দেয়, বমি করে দেয়, বমি করে দিলে মরে যায়। এবার এই সাপটার দিকে লক্ষ্য করেন, একটু বের করে দেখায়। এটা হইলো অরিজিনাল সমাজ ভাঙা কেউটি সব চাচা। এইদিকে লক্ষ্য রাখেন, পেনির বিলির থেকে ধরেছি। তবে এই মলমটি যার হেঁটুমালা বাত হয় একটা, নাম হয় 81টা। এই বাতের ব্যথা কানে গিলি কর্ণমূল, দাঁতে গিলি দন্তশুল, চোখে গেলে চক্ষুশুল। এই বাতের ব্যথা শিরা দিয়ে চললে শিরাবাত, গিরায় গিয়ে যদি ব্যথা দেখা যায় এটাকে বলা হয় গিরাবাত। বাতের ব্যথা গোস্তের ভিতরে গিলে গোস্তের ভিতরে ভাত। ভাইজান, এই চাবানো কামড়ায়। ভাইজান, ঝেঁজি লেগে গেলে ঝেঁজিল, ঝেঁজি যদি কারো লেগে যায় এটা হইলোকে বলা হয় ঝেঁজি বাত। শিরা দিয়ে চললে শিরাবাত। বাত একটা, নাম হয় 81টা।
আমার থেকে লক্ষ্য রাখেন, হেঁটুমালা ফুলিয়ে গেছে, আপনি বসলে উঠতে পারেন না, উঠলে বসতে পারেন না, এখন লাগিয়ে দেবো টাইম 2 মিনিট, 2 মিনিট, এই 2 মিনিটের ভিতরে স্পিনিং এর মতো লাফ দিয়ে বলবেন, স্পিনিং এর মতো ঝাঁপ দিয়ে উঠবেন। এই মাজার ব্যথা মাজায় বেল দিয়ে চলতে হয় ভাইজান, এখন লাগিয়ে দেবো। এই মাজা হবে ঢেকির মতো নিয়ে 88 বছর বয়সে আমার দাদু হেকিম তৈরি করেছে, গাছের ক্ষমতা আছে ভাইজান। স্যার হেঁটুমালা ফুলে গেছে, আমাকে বলবেন তাকে একটু বেশি করে লাগিয়ে দেন। এখন কপালের যন্ত্রণা আছে, এখন লাগিয়ে দেন। 30 সেকেন্ডের ভিতরে কপাল হয় বরফের মতো ঠান্ডা, ফুলের মতো হালকা। আর ব্যথা কার আছে একটু কথা বলেন, লাগিয়ে দেন ওখানে, হ্যাঁ লাগিয়ে দেন। মাজা গেল স্যার, মাজা গেল তার চাচা। এইদিকে লক্ষ্য রাখেন, আপনি আঙুল টান করেন, আঙুল টান করেন, আপনি লাগাই। এই কাবে স্পঞ্জ যাচ্ছি সেদিকে ভাই, টিকি টিকি কইরা যায়। এদিকে সুফতার শিক্ষিত আছে, ম্যাট্রিক পাস, 1 ক্লাসে 3 বার ফেলে, চরিত্র ভালো কিন্তু আব্বের ভালো না, খেইজুত খারাপ। ও খাই দেয় ভালো কিন্তু ডিউটি করতে চায় না, খালি মাতব্বারি করে আমার সাথে। এই দেখেন একটার মধ্যে আর একটা ঢুকে গেছে তো। ও যার আপন খবর আপন আর হয় না, ও যার আপন খবর আপন আর হয় না, একবার আপনারে চিনতে পারলে গো, ও যাই অসিনা রে সিনা, ও যাই অসিনা রে সিনা, যার আপন খবর আপন আর হয় না, ও যার আপন খবর। এই দেখেন, এই শিক্ষিত আছে, ম্যাট্রিক পাস, 1 ক্লাসে 3 বার ফেল। এইদিকে লক্ষ্য রাখেন, খাই দেয় ভালো, ডিউটি করতে চায় না। আমার খায় আর আমার সাথে মাতব্বারি করে, একবার বেরোলে আর ঢুকতে চায় না, চিন্তা করে জীবনে বেঁচে গেছি ভাইজান। এই সাইডে মাজায় ব্যথা কার আছে বললেন? যাদের চোখ দিয়ে পানি ধরে, চোখ চুলকায়, চোখের নিচে দিয়ে লাগাবেন। কি ভাই কপালে? ওই জায়গায় যান, আমি আসতেছি। এই দেখেন, আর ব্যথা কার আছে একটু কথা বলবেন, লজ্জা করবেন না ভাইয়া। রোগের জন্য মানুষ ঢাকা করলে চলে যায়, রোগের জন্য কলকাতা যায়। আমার বাসা বাড়ি জাহাজঘাট, আমি আপনাদের মোড়ের মাথায় এসেছি। যদি কারোর রোগ ব্যাধি ব্যথা থাকে একটু লাগাবেন। আমার দাদু হেকিম তৈরি করে বলছে একটু পাম্পম দিয়ে লাগিয়ে দেয়, যার ব্যথা আছে। সে যত বড় শিয়ানা চালাক লোক হোক, এই মলম না কিনে বাড়ি যেতে পারবে না। ব্যথা আর কার আছে একটু কথা বলবেন। রোগের কাছে ধনী গরিব আমরা কেউ সুখী না, কপালের যন্ত্রণায় 1 মিনিটে এই জায়গায় ভালো হবে। এখানে এই লোক বলবে যে আমার কপালের যন্ত্রণা এখনই সেরে গেছে, সেই জিনিস এটা। এইদিকে লক্ষ্য রাখেন ভাইজান, চোখ দিয়ে পানি ধরে, চোখ চুলকায়, চোখের নিচে দিয়ে লাগাবেন। ব্যথা যদি আর কারণ থাকে লাগাবেন। এবার সাপের খেলা দেখেন, কালো কেউটি সাপটাকে একটু বের করে দেখায়। এই দেখেন, তবে কাকা আমাদের এই যে মলমটা, এইদিকে লক্ষ্য রাখেন, ট্যাংরা মাছ, জেল মাছ, কাইন মাছ কাটা মেরিছে, ওরে মাকড় চলে গেল। মাকড় টাকা লাগে না, আমাদের ঘন্টা লাগিয়ে দেবেন, জ্বালা যন্ত্রণা ভালো। ভল্লা ভেমরুলি আল মেরিছে, একটু লাগিয়ে দেবেন, জ্বালা যন্ত্রণা ভালো। ভাইজান কোন আঙুল ছানি আঙুলে গলায় ঘা, একটা চাকু বা কাশির মাথা অল্প একটু মলম নেবেন, একটুখানি গ্যাস লাইটের তাপ দেবেন, এই মলমটা মোমের মতো গলে যাবে। যেখানে কোনো আছে একটু টোপ ফেলবেন। এইদিকে লক্ষ্য রাখেন, পানির মতো হয়ে যাবে। ওই কোনো এই জায়গায় যদি ফুট ফেলতে পারেন, 2 দিন ফেলতে পারলে ইনশাল্লাহ কোনো ভালো হয়। কেন গালায় দিতে হবে বলুন তো? ওপরে যদি লাগান তাহলে ব্যথা কমবে। কোনো ঘা থাকে লোকের ভিতরে, যদি গালিয়ে দেন জিনিসটা ভেতরে ঢুকবে, ভিতর থেকে আপনার ঘাটা ভালো হয়ে যাবে। কান পাকা কানের ঘা, কান দিয়ে পানি ধরে, কান দিয়ে পুষ গলে। ভাইজান 6 বছরের নিচে কোনো বাচ্চাদের কানে দেওয়া যায় না। 6 বছরের উপরের থেকে 100 বছরের বৃদ্ধ পর্যন্ত এই কদম বাটের মাথায় করে 3 সপ্তাহ 3 দিন লাগালে ইনশাল্লাহ ভালো। এবার সাপের খেলা দেখেন, এই দেখেন সাপটা চেহারা। তবে এখানে অনেকের মনে পুরুষ নাই, মলমটা কয় টাকা দাম, কয় টাকা মূল্য, কোথায় গেলে পাবো? এই মলম কিনা বা না কিনা আপনার মনের ব্যক্তিগত ব্যাপার। ভাইজান কয় টাকা দাম, কয় টাকা মূল্য, সবাই মিলে পবিত্র দুধ ভাত খাওয়া মুখ দিয়ে যদি অনুমতি দেন, আমাদের এই ছোট্ট মলমটার দামের কথা একটু বলে দিতাম। কি বলবো কাকা? 1 জন 2 জন বললেন, হিংসা করেন না, সবাই একটু অনুমতি দেন, দামের কথা বলবো ভাই। দাম বলতে শোনেন, দাম শোনার পরে যেন কেউ অসন্তুষ্ট হবেন না। দাম শোনার পরে এই মলম আপনি নিতেও পারেন, নাও নিতে পারেন, রোগ আপনার সারতেও পারে, নাও সারতে পারে। আমি বছরে একবার করে ভাটার লোক যখন বাড়ি থাকে ওই সময় আসি, তাই আজকে একটু বেকায়দায় ভরে এসে গেছি। আর কোনোদিন নাও আসতে পারি, নট গ্যারান্টি। কি গ্যারান্টি? নট গ্যারান্টি। রোগ সারানোর মালিক একজন আছে না, তিনি ভালো করবে, আমি কি করব? আল্লাহর কোরআনে বলছে, শোনেন আমার মুমিন মুমিনা, পৃথিবীর সব চিকিৎসা কেন্দ্র যদি নষ্ট হয়ে যায়,
আমার রহমতের চিকিৎসা কখনো নষ্ট হয় না। আল্লাহ 99টা নাম আছে না, তার ভিতরে একটা নাম আছে রহমানের রহিম। গায়ে যদি নামাজি হয় ডাক্তার কবিরাজের বাড়ি একবার, আল্লাহকে ডাকতে হবে 10 বার, ইচ্ছা করলে সে রহমত করে দিতে পারে। তাই বলি তুমি মাকে মেরিছ, বাবাকে আঘাত করিস, এক জমি 3 বার বেশি, জমির মাথায় লম্বা একটা লাঠি নিয়ে দাঁড়ায় থাকো আর বলে এসি দেখ তোর আজকে ঠ্যাং বেড়ে ভেঙে ফেল দেবো। তুমি কি কম ভালো মনে নাই? হ্যাঁ, তুমি তার কাছে গিয়ে মাপ চাও, সে যদি মাপ করে আল্লাহ তোমাকে মাফ করবে। পৃথিবীর সব ব্যাধি ভালো হয়, অভিশাপের ব্যাধি কখনো কোন ডাক্তার কবিরাজের বাবার শক্তি নিয়ে ভালো করে দেয়। তা বলবেন দাম আমাদের একটি মলমে কান পাকা, কানার গা, দাঁত একজিমা, চর্ম চুলকানি, পেটের কাছে হয়, পিঠের কাছে হয়, বগলের কাছে হয়, ঘাড়ের কাছে হয়, ভালো করে চুলকায় লাগাইলে 3 দিনে যদি ভালো হয় ভাইজান, কোন আঙুলসানি 2 দিনে ভালো হয়, কান পাকা কানার গা 3 দিনে ভালো হয়, ট্যাংরা মাছ, জেল মাছ, কান মাছ কাটা মারলে লাগাইলে যদি জ্বালা যন্ত্রণা বন্ধ হয়, আঘাতজনিত ব্যথা রাইতে লাগাইলে সকালে যদি বারানি ব্যথা ভালো হয়, বাতের ব্যথা 3 দিন 72 ঘন্টার ভিতরে চাবাইনি কামরানি কোন বছর আগে কোমরের ব্যথা যদি আল্লাহ মুক্তি করে, একটি মলম আপনি 50 টাকা দিয়ে কিনে নিয়ে যান, তা আপনার লস নেই। অনেকের মনে প্রশ্ন, ওরই সাবনা সেইটুকু একটা মলমের দাম 50 টাকা। এস কেউটি সাপের বাচ্চা, এ হয় 1 বিঘির লম্বা, যদি কোনো হাতিকে সবল মেরিয়ে দেয় হাতি মরি যায় সাথে সাথে। ধরা সাপ এটা 20 হাত লম্বা, মুরগির কাছে গিয়ে যদি ফসফস করে, ওই মুরগির কিছু হয় না। ইংরেজিতে একটা কথা আছে, আউট অফ সাইট আউট অফ মাইন্ড, চোখের আড়াল হলে মনের আড়াল হয়ে যায়। সত্যি মুনতাহা মলমটি ভালো। এর আগেও আমি ভাইলিডাঙ্গা বাজারে পুরস্কার পেয়েছি, আশপাশের শঙ্করকাটি বাজারে পুরস্কার পেয়েছি। আজকে কি 50 টাকা দাম নেবে? আজকে আমাকে 50 টাকা দেওয়া লাগবে না। মসজিদে নামাজ পড়ে হাজারো মুসল্লি, ইমাম সাহেব হুজুরে একজন, এই ইমাম সাহেব হুজুরের সম্মান সৃষ্টিগত সবাইকে দেয় না। আমার রিজিকের ইমাম সেজে সর্বপ্রথম যিনি হাত দেখিয়ে বলবেন মুজাফফর ভাই একটি মলম আমি নেবো, আমি ইমামের মতো সম্মান করি, সাগরের মতন আমার দাদু একমির কলিজার টুকরা মুনতাহা বা মলমটি ওই বন্ধুর হাতে তুলে দেবো। ঘিরার ব্যথা, শিরার ব্যথা, কামাইনি কামড়ানোর জন্য যিনি নেবেন সাহস করি আমাকে হাত দেখাবেন, হাত দেখাবেন, হাত দেখাবেন, হাত দেখাবেন, হাত দেখাবেন। 50 টাকা দেওয়া লাগবে না। 50 টাকা যদি বিক্রি করি 2 সাইডটা 5টা বিক্রি হবে, এমন দাম রেখে দেবো যে দামে পায়ের জুতা হয় না, মাথার ছাতি হয় না। যে আপনার বাড়ির কর্মচারী বাসন মেজে খায়, সেও যেন আমাদের কাছ থেকে একটি ব্যথার জন্য মলম নিতে পারে, ঠিক তেমন একটি দাম আমি রেখে দেবো। দেখুন তো একজন লোক আছেন ভাইজান, ওই 50 টাকার থেকে অতিরিক্ত লাভের অংশ 30 টাকা লেস মাইনাস কনসেশন করিয়া এই মুহূর্তে আমাদের একটি মলমের দাম রেখে দিলাম শুধুমাত্র 20 টাকা, 20 টাকা, 20 টাকা, 20 টাকা, 20 টাকা। চিনে নেবেন, হাত দেখাবেন, আমাদের একটি মলমের দাম 20 টাকা দিচ্ছি। একটা মলমের দাম যদি 20 টাকা হয়, 2টা মলমের দাম হয় 40 টাকা, 3টা মলমের দাম হয় 60 টাকা। রেডি কোর্স, কমপ্লিট কোর্স, ঘরের ডাক্তার, বিপদের বন্ধু। আমি আজকে নতুন না এই মোড়ে আমি 20 টাকা দামের ব্যথার তেল দিয়ে গেলাম, এখান থেকে ভ্যান নিয়ে গেল আমার বাড়ি আবার তেল আনার জন্য, বোঝেন না? এইদিকে লক্ষ্য রাখেন, এই কোনা বাড়ি মুরব্বী যদি থাকে সেই লোক বলবেন যে না সত্যি কথা বলছে, 2 জন গেল আমার বাসায়। এইদিকে লক্ষ্য রাখেন ভাইজান, আমি আসি আপনাদের এই মোড়ে, 3টা মলমের দাম হয় 60 টাকা। আজকে আমাকে 60 টাকা দেওয়া লাগবে না। 3টা মলম 2 বছর রেখে দেবেন, কেটে গেছে লাগিয়ে দেবেন, রক্তস্র বন্ধ, কপালের যন্ত্রণা। ভাই আমি বলেছিলাম এখানে কপালের যন্ত্রণা 1 মিনিটে ভালো হবে। কপালের যন্ত্রণা ভালো না খারাপ? কথা বলেন। কপালের যন্ত্রণা উপকার পাননি, পেয়েছেন? তাহলে খারাপ হইলো? এইদিকে লক্ষ্য রাখেন ভাইজান, 3টা মলম যিনি একত্রিত ভাবে নেবেন, আজকে আমাকে 50 টাকা দেওয়া লাগবে না। ওই 50 টাকা থেকে অতিরিক্ত লাভের অংশ আরো 10 টাকা ডিসকাউন্ট করিয়া 3টা মলমের দাম রেখে দিলাম শুধুমাত্র 50 টাকা। একটা যিনি নেবেন আমাকে দাম দেবেন 20 টাকা, যিনি নেবেন আমাকে হাত দেখাবেন। 20 টাকার বিনিময় একটি বাতের ব্যথার মলম, চাবাইনি কামড়ানির মলম আমি দিয়ে গেলাম। ভাইজান ব্যথা হইলে তো ব্যথার করে কিনে খান, আমি 20 টাকা একটি ব্যথার মলম আপনাদের বাজারে দিয়ে গেলাম। 3টে মলম দেবো। বাবার বয়সী লোক বলছে আমাকে 3টে মলম দাও। এইদিকে লক্ষ্য রাখেন ভাইজান, ইনাকে ঠকানো জন্মদাতা পিতাকে ঠকানো সমান কথা। আপনার যদি ব্যথা থাকে আপনি লাগাই ঘরেন, আপনি যত বড় সালালো হন, টাকা আপনার কাছে নেই, টাকা আপনার কাছে নেই, আপনি হাওলাত করে হলেও টাকা দিয়ে এই মলম কিনে বাড়ি নিয়ে যাওয়া লাগে। এটা সেই কায়দারই মলম। টাইগার বাম, জামবাগ বাম, যত বাম আছে এখানে নিয়ে আসেন, এটার সাথে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন না। একটু লাগাই ঘোরেন, ঘুরলে আপনি বুঝতে পারবেন যে আমি কি জিনিস এনেছি। ভাইজান চোখ দিয়ে পানি ধরে, চোখ চুলকায়, 1 মিনিটে ভালো হয় মিয়া ভাই, একটু লাগিয়ে দেন। এইদিকে লক্ষ্য রাখেন, কপালের যন্ত্রণা 1 মিনিটে ভালো হয়। কান পাকা কানের গা, কান দিয়ে পানি ধরে। চিন্তা করলেন মুজাফফর ভাই, চিন্তা করলেন মুজাফফর ভাই মনে আমার 20 টাকা ঠকাই নিয়ে গেল। আমার একটা খালি কোটোর দাম আছে 5 টাকা, আমি 20 টাকা আপনাকে কি ঠকাবো? আপনি বোঝেন না?
এইদিকে লক্ষ্য রাখেন ভাইজান, এই রাস্তায় ফুটপথে কোন কথা বললে যে ওষুধ বেশি বেচা কেনা হয় ওটা আমি জানি, কিন্তু ফাজিল কথা আমি করতে পারি না। আমার দিকে তাকান, ফাজিল কথা না বলে আল্লাহ আমার ভালো বেচা কেনা দেয়, আপনাকে দোয়াই। এটা তো এই এলাকার ছেলে, আমি তো, আমাকে তো চেনেন বলে আমাকে খুব একটা মূল্যায়ন করছেন না। আমি বাইরের জেলার ভিতরে এইদিকে লক্ষ্য রাখেন, মজমা করলে একটু বেশি বেচা কেনা হয়। তবে কাকা এইদিকে লক্ষ্য রাখেন, সাদা মাইক্রো গাড়ি, দুই কানায় দুইটা সেমরি, লিপস্টিক 50 গ্রাম আছে, ওদের ঠোঁটে ক্রিমও মাখানো আছে। ভাইজান গান বাজনা দিয়েছে, লোক এক জায়গায় ভদ্রলোক নিয়ম করি নেবি মাত্র বলে আই এম জেন্টলম্যান এন্ড কম্পিটিশন। আই ঢাকা থেকে আগত কুমিল্লা কোম্পানি, আর উদ্গা ব্যাগের দাওয়াই খাইতেন, খাটের পায়া ভেঙে লাইতেন। নাউজুবিল্লাহ মিন জালিক। 72 বছরের মুরব্বী লাভাইটি বলে আমাকে দেন 3 প্যাকেট। শেষ বয়সে রিস একটা নিয়ে নাই। ভাইজান আপনার কি বেরোন নেই ওই সমস্ত জিনিস খেলে হার্ট লাস কিডনি নষ্টই অকালে সুন্দর, হ্যাঁ? ভালো করার মালিক হইল আল্লাহ, যাবে কি না যাবে আমি কইতে পারি না। আপনি একটু লাগান, যদি ভালো বোঝেন তাহলে নিয়েন, না হলে আপনি নেবেন কেন? 3 দিন 72 ঘন্টার ভিতরে চলে যায়। যত বড় পুরাতন ব্যথা হোক না কেন, হাজার হাজার মানুষ আমাদের মলম ব্যবহার করে। আমি পরশুদিনকে আপনাদের বাইলডাঙ্গা বাজারে 4200 টাকা মলম বিক্রি করেছি পরিষদের মাঠে।